কুসুমপুর নামে এক ঘন জঙ্গল ছিল। সেখানে বেশিরভাগই তৃণভোজী পশু পাখিই বাস করত। তার মধ্যেই সাদা ছাগল ছিল, যে বেশ কয়েকদিন ধরে কিছু না খেতে পেয়ে শরীরটা প্রায় শুকিয়ে যাচ্ছিল। তার মনেও কোনো সুখ ছিল না, কারণ খাওয়া না হলে এমনিই তো মনে কোনো সুখ থাকবে না। শরীর আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছিল, সে শুধু খাবারের সন্ধানেই ঘুরে বেড়াতো। এমন সময় তার দেখা হলো ওই জঙ্গলেরই একটা হৃষ্টপুষ্ট গরুর সঙ্গে। গরুটা বেশ চেহারা নাদর নদর ছিল। হ্যাঁ রে গরু ভাই, তোর চেহারাটা এত মোটা সোটা হলো কি করে রে? বেশ তো নধর শরীর করেছিস, আর আমাকে দেখ দেখিনি, না খেতে পেয়ে পেয়ে প্রায় মরণাপন্ন অবস্থা। বল না ভাই, তোর চেহারাটা এত সুন্দর হলো কি করে? এ ছাগল বলি তাহলে তো শোন, এই জঙ্গলের ওপারে আর একটা জঙ্গল আছে। সেই জঙ্গলে ঘাসে ভর্তি। কেন বলতো, ওই জঙ্গলে তো বেশিরভাগ সব পশু পাখি বাস করে, হিংস্র, তারা তো জীবজন্তু খায়। তাই ওই জঙ্গলের ঘাস খাওয়ার লোক নিয়ে আমি যাই, দুপুরবেলা করে ফাঁক পেয়ে ঠিক ঘাসটা খাই, আর সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি চলে আসি, বুঝলি? ওই জন্য আমার শরীরটা এত চাঙ্গা ফিট হয়েছে। হে গরু ভাই, আমাকে একটু ওই জঙ্গলে নিয়ে চল না। তাহলে যদি দুদিন একটু বেশি করে খেয়ে যদি শরীরটা একটু চাঙ্গা হয়। চ না ভাই, আমার একটু নিয়ে তোর দুটো পায়ে ধরি, নিয়ে চল। আচ্ছা আচ্ছা, পায়ে ধরতে হবে না, তুই যাবি ওই জঙ্গলে, তাই তো? তা ঠিক আছে, কাল সকাল সকাল রেডি হয়ে নিবি, তোকে নিয়ে যাব। কিন্তু একটা কথা মনে রাখবি, ও জঙ্গলে কিন্তু বেশি সন্ধ্যা হলে থাকা যাবে না, জীবজন্তুরা সব চলে আসে। তাই সকাল সকাল যাব। আমি যখনই বলবো চল এবার ছাগল বাড়ি যাই, তখনই কিন্তু আমার সঙ্গে বাড়ি আসতে হবে, মনে থাকে যেন। তাহলে তোকে নিয়ে যাব। গরু আর ছাগল দুজনে পাশের জঙ্গলে ঘাস খাওয়ার উদ্দেশ্যে একদম সকাল হতে না হতেই বার হয়ে গেল হেঁটে হেঁটে। এই ছাগল, পা চালিয়ে চল, এখনো কিন্তু অনেকটা পথ বাকি। ওখানে গিয়ে দুপুরের আগেই পৌঁছাতে হবে। আর একটা কথা বলি শোন, খুব পেট ভর্তি করে কিন্তু খাবি না, দূরের পথ হেঁটে তো বাড়ি ফিরতে হবে নাকি? বেশি লোভ করবি না, ছাগল, এই দরকার পড়ে দেখ, তোকে আবার ধান কাল নিয়ে বাগান যাব। চলে চলে এসেছি, এবার যত খুশি তোর মনের এতে তুই খা, বুঝলি? আমার যে আর তচ্ছ হয়েছে না গরু ভাই। তুমি তোমার মতো একদিকে খাও, আমি আমার মতো খাই, এখন আর কথা বলার সময় নেই। এই বলে তারা মনের আনন্দে দুজনে মিলে ঘাস খেতে লাগলো। এ ছাগল, সন্ধ্যা হয়ে গেছে রে, আর দেরি করলে চলবে না, এইবার তাড়াতাড়ি চল, চলে যাই, বুঝলি? ধুস গরু ভাই, আমার এখনো পেট ভর্তি হয়নি। তুমি যাও তো, আমি একটু পরে যাব। আমি আর একটু খাবো। আমি জীবনে আসিনি, আর তুমি আমার নিয়ে যেতে পারলে বাঁচো। আমি খাচ্ছি, এখন যাও তুমি। ঠিক আছে, আমার সাথে এখন খারাপ ব্যবহার করছিস তো? আমি যেতে বলছি যাচ্ছিস না। আমি আসার আগেই বলেছিলাম এই চলে আসবি তাড়াতাড়ি। ঠিক আছে, আমি বাড়ি চলে যাচ্ছি, তুই থাক, বিপদে পড়লি তখন বুঝতে পারবি আমার কথা না শোনার ফল তোর কি হয়। এই যা, খেতে খেতে তো অনেকটা রাত হয়ে গেল, লক্ষ্যই করিনি। কি হবে এবার? আস্তে আস্তে যাই বাড়ির দিকে, দেখি কতদূর এগোতে পারি। যদি বাড়ি পর্যন্ত যেতে পারি তো ভালো, না যেতে পারি তো পথে কোনো গুহায় গিয়ে আশ্রয় নেব। গরুর কথা শুনলে মনে হচ্ছে এখন ভালো হতো। কি জানি মা এ যাত্রায় বাঁচিয়ে নিও। ওই জন্য বলে গুরুজনদের কথা শুনতে হয়। আমার এত যে কেন খাওয়ার লোভ হলো আজকে। এই তো, এই একটা গুহা আছে। যাই গিয়ে এই গুহার মধ্যে আজ রাতটা আশ্রয় নেই। বাইরে ঠান্ডাও পড়ছে ভালো, আর আশেপাশে ভীষণ জন্তুর ডাক শুনতে পাচ্ছি। না জানি আজকে প্রাণে বেঁচে যাব কি মরে যাব, তা কি জানি। এই বলে ছাগলটা আশ্রয় নিল একটা গুহায়, কিন্তু ছাগলটা জানতো না ওই গুহাটা একটা চিতাবাঘের গুহা। এমন সময় চিতাবাঘটাও সারাদিন খেয়ে দেয়ে ক্লান্ত শরীর নিয়ে গুহার দিকে ফিরছিল। যাই, অনেক রাত হয়ে গিয়েছে, এবার গুহায় গিয়ে একটু ঘুমাই। আজকে সারাদিন শিকার ধরতে ধরতে খুব ক্লান্ত হয়ে গিয়েছি। কিন্তু আমার গুহার ভিতরে দাড়ি নাড়াচ্ছে, বসে বসে ওটা কে? অন্ধকারে ঠিক দেখতেও পাচ্ছি না, দাঁড়া জিজ্ঞেস করি তো। ঘন ঘন দাড়ি নাড়াস, কে রে ভাই? আমাকে ভয় পেলে চলবে না, সাহসের সাথেই উত্তর দিতে হবে। আমি ভাই ভম্বল দাস, বাঘ মেরেছি গোটা 10, আরো পাইতা আরো মারি, চিতাবাঘের সন্ধান করি। ও মা গো, এ তো আমার নাম করছে, পালাই বাবা। কে ভম্বল দাস জানি না,
ধরে বলছে চিতাবাঘ খাবে। পালাই মাগো পালাই, জীবনে বেঁচে থাকলে আবার অন্য গুহায় যাব। যাই বাবা, সকাল হয়ে গিয়েছে। কাল রাত্রে একটুর জন্য বেঁচে গিয়েছি, শুধুমাত্র বুদ্ধি খাটিয়েছিলাম বলে ওই চিতাবাঘের হাত থেকে বেঁচেছি। না, গরুর কথা অমান্য করা আমার উচিত হয়নি। আমি এবার থেকে সকাল সকাল আসবো, সকাল সকাল খেয়েই চলে যাব। বেশি লোভ করা ভালো নয়।